সামার ভ্যাকেশনের কারণে এখন আমরা দিল্লিতে। হঠাৎই এক স্যাটারডে আমরা প্ল্যান করে ফেলি হরিদ্বার যাওয়ার জন্যে। দিল্লি থেকে সোজা রওনা দিলাম প্রথমে মিরাটের দিকে। মিরাট থেকে সমীরণদের তুলে নিলাম। দুটো আলাদা আলাদা গাড়ি নিলে মজা হয় না একসাথে যাওয়ার, তাই ওদের গাড়িটা রেখে ওদেরকে আমাদের গাড়িতেই নিয়ে নিয়েছিলাম। একটা গাড়িতে সবাই মিলে একটু ঠাসাঠাসি হয় বটে, কিন্তু একসাথে যাওয়ার একটা মজাই আলাদা আছে। 9টা নাগাদ আমরা রাস্তার ধারের একটা ধাবা থেকে ডিনারটা সেরে নিলাম। ধাবাটাতে খাবার দাবার বেশ ভালোই ছিল। এই বড় দুজনের খুব মিলমিশ থাকলেও ছোট দুজনের আবার একদম বনে না। এই একটু ভাব থাকলো কি সাথে সাথেই আবার দুজনের ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া মানে ওর যেটা চাই সেটা এরও চাই। পোজ দেখে মনে হচ্ছে যেন কত গলায় গলায় ভাব। হরিদ্বারে পৌঁছেই আমরা প্রথমে গঙ্গার ঘাটটা একটু ঘুরে নিই। এবারে আর হারকিপৌরি ঘাটে আমরা যাইনি। আমরাপুর ঘাটে এসেছিলাম। এখানে একটু ভিড় কম থাকে, তাই শান্তিতে একটু নিজেদের মতো স্নান করা যায়। যদিও এত রাত্রেবেলা আমাদের স্নান করার কোনো প্ল্যান ছিল না, বাট ওই হয় না, যে কারণে আসা সেটাই আগে দর্শন করা। একটু গায়ে মাথায় জল ছিটিয়ে সোজা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এরপর অত রাত্রে আমরা সবাই মিলে বেশ জমিয়ে আইসক্রিম খাই আর সোজা হোটেলের রুমে ঢুকে যে যার মতো ঘুম লাগে। সকাল 11টা নাগাদ আগের দিনের রাতের গঙ্গার ঘাটেই আমরা ফের চলে এলাম স্নান করার জন্যে। এত রোদ গরম মাথায় নিয়ে গঙ্গার জলে পা ডোবানোর সাথে সাথে যে পা এরকম ফ্রিজ হয়ে যাবে ভাবতেও পারিনি। হাঁটু অবধি গঙ্গার জলে নামার পরে ভাবতে লাগলাম কি করে এই গঙ্গার জলে আমি ডুব মারব। কয়েক বছর আগে যখন বাবা মাকে নিয়ে এই হরিদ্বারে এসেছিলাম, তখন কিন্তু আমি এই হরিদ্বারের গঙ্গার জলে স্নান করিনি। সবার আগে সমীরণ বেশ বীরত্বের সাথে নেমে পড়ে স্নান করে নিল। ওকে দেখে একে একে ঝুমকিও নেমে পড়ল জলে। সেই দেখে বাবার নাম করে একেবারে আমিও 3 ডুব লাগিয়ে দিলাম। এক অসম্ভব কাণ্ড ঘটল যেন আমার সাথে। অবশ্য যারা এই গঙ্গার ঘাটে আগেও এসে স্নান করেছো, তারাও হয়তো আমার মতোই সেম উপলব্ধি করেছো। যে জলে নেমে আমার মনে হচ্ছিল বডিটা পুরো অবশ হয়ে গেছে, সেই জলেই আমি যেই ডুব মারলাম কিভাবে যেন ঠান্ডা অটোমেটিক্যালি গায়েব হয়ে গেল। একেবারেই মনে হচ্ছিল না যে এই জলটা ঠান্ডা বলে। এবং এর পরে অলমোস্ট 1 ঘন্টা মতো এই জলেই আমরা কাটালাম, মজা করলাম কত। মনে হয় ভগবান তার সব ভক্তদেরই এইভাবে পরীক্ষা নেন। প্রথমে রাস্তাটা কঠিন করে দেন, তারপর সেই কঠিন রাস্তা যদি আমরা একবার সাহস দেখিয়ে পা বাড়াতে পারি, তাহলে বাকি রাস্তাটা ভগবান এমনিতেই আসান করে দেন। সাংঘাতিক জলের স্রোত। মনের ইচ্ছা জানিয়ে ভগবানের উদ্দেশ্যে দুজনে দুটো প্রদীপ জলে ভাসিয়ে দিলাম। এরপরেও আমরা জলেতে অনেকটা সময় সবাই মিলে একসাথে কাটাই, ভীষণ মজা করি। যে কথাটা না বললেই নয়, গিনি কিন্তু এই ছোট জারটা করে গঙ্গার ঘাটে বসে সমানে শিবের মাথাতে জল ঢেলেই যাচ্ছিল। ক্ষুদে ভক্তর ভক্তিতে স্বয়ং শিব নিশ্চয়ই তুষ্ট হয়েছেন। সব মিলিয়ে একদিনের গঙ্গা স্নান যাত্রাটা বেশ সুন্দর কেটেছিল আমাদের। আজকের মতো এখানেই টাটা। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখবেন।